24 জুলাই নাটকীয় মোড়নায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন ৩ জন নিখোঁজ সমন্বয়কারীর সন্ধান মেলে। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ এবং ধানমন্ডি থেকে আবু বক্করকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। যদিও সেদিন শেখ হাসিনা বিদেশি মিডিয়ায় অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন। আর ওবায়দুল কাদের সেদিন দাম্ভিক্তি করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। 2024 সালের উত্তাল 24 জুলাইয়ের খবর জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 2024 সালের 24শে জুলাই সাল ও তারিখের মধ্যে অদ্ভুত মিল থাকলেও শুধু খোঁজ মিল ছিল না 5 দিন ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীর। এ নিয়ে শত দুশ্চিন্তার মাঝেই রাজধানীর আলাদা জায়গায় তাদের ফেলে রেখে যায় আন্দোলন দমানোর কুশীলবরা। কোটা আন্দোলন দমন করতে গণমাধ্যম নিয়ন্ত্রণে চাপ দেয় আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উস্কে দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের খবর আড়াল করতে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের অলিখিত নির্দেশনা দেন পলাতক প্রধানমন্ত্রী। ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। সে সময় ছাত্র জনতার বিক্ষোভ রুখতে আওয়ামী লীগকে আরও সরব হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। সর্বত্র শেখ হাসিনাটাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। দেশে অচল অবস্থার জন্য বিএনপি জামাতকে দায়ী করে দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন শেখ হাসিনার পথধরা স্বরাষ্ট্রমন্ত্রীও। এই মুহূর্তে আমরা দিনরাত বিএনপি জামাতকে নিয়ে বিষোদ্গার করা ডক্টর হাসান মাহমুদও জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্থাপনার নাশকতা দেখে কূটনীতিকরাও বাকরুদ্ধ। তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতি নজরে আনছে সরকার। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। কিন্তু বিরোধী মতের যৌক্তিক কোনো বক্তব্য আমলে না নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে কারফিউ দেয় সরকার। 6 দিন পর কিছুটা শিথিল হলে রাস্তায় বাড়ে মানুষের চাপ। গণপরিবহন সংকট চরমে উঠলেও তখনও বন্ধ মেট্রো রেল। দূরপাল্লার হাতে গোনা বাস চলাচল করলেও সবার চোখে মুখে তখনও অজানা এক আতঙ্ক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।